একটা সময় ছিল যখন উত্তর বা দক্ষিণ কোরিয়া বলে কিছুই ছিল না, যেখানে সবাই মিলেমিশে একটি দেশেই থাকতো। তবে বিভিন্ন যুদ্ধ ও ষড়যন্ত্রের কারণে কোরিয়া বিভক্ত হয় উত্তর ও দক্ষিণে। 70 বছরেরও বেশি সময় ধরে বিভক্ত হয়ে আছে কোরিয়া। ইতিহাস পর্যালোচনাকালে উঠে আসে এর পেছনে জাপান, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের প্রত্যক্ষ ভূমিকা। আমাদের আজকের আলোচনার বিষয় কোরিয়া বিভক্তির ইতিহাসকে নিয়ে। 1400 খ্রিস্টাব্দের মাঝামাঝি থেকে 1910 সাল পর্যন্ত প্রায় 600 বছর ধরে জসন সাম্রাজ্যের শাসনে কোরীয় উপদ্বীপ জুড়ে শান্তি বিরাজ করছিল। 1910 সালে কোরীয় উপদ্বীপে জসন সাম্রাজ্যের 26তম রাজা গোজং ছিলেন কোরীয় উপদ্বীপের দায়িত্বে। তার শাসন আমলের সময় কোরিয়া দখল করে নেয় জাপান। ওই সময়ে যুদ্ধবাদ জাপান কোরিয়া দখল করে ক্ষান্ত ছিল না। প্রায় 35 বছর ধরে জাপানিরা কোরিয়ানদের উপর বিভিন্নভাবে অত্যাচার করে যাচ্ছিল। দেখতে দেখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে ঝাঁপিয়ে পড়ে কোরিয়া থেকে জাপানকে উৎখাত করতে। কোরিয়ার দক্ষিণ দিক থেকে জাপানকে আক্রমণ করে মার্কিন সেনাবাহিনী এবং উত্তর দিক থেকে আক্রমণ করে সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি। 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের যৌথ বাহিনীর কাছে জাপানি বাহিনী আত্মসমর্পণ করে। জাপানের আত্মসমর্পণের পর কোরিয়ানরা স্বপ্ন দেখেছিল একটি সুন্দর স্বাধীন রাষ্ট্রের। তখনই অপরদিকে সোভিয়েত ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র মেতে উঠেছিল কোরিয়া দখলের খেলায়। 1945 সালের অগস্ট মাসে কোরিয়াকে যুক্তকারী দুই দেশ কোরিয়াকে দুই ভাগে বিভক্ত করে ফেলে এবং নিজ নিজ শাসন প্রতিষ্ঠার কাজ চালায়। 38 ডিগ্রি সীমারেখার উত্তর দিকে সোভিয়েত ইউনিয়ন সেনাবাহিনী কমিউনিস্ট শাসন ব্যবস্থা চালু করে এবং দক্ষিণ দিকে আমেরিকার সামরিক সরকার গঠিত হয়। শ্রমিক এবং কৃষকদের কাছে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নীতি জনপ্রিয়তা লাভ করে, কিন্তু কোরিয়ান মধ্যবিত্তরা দক্ষিণে পালিয়ে যায়। 1948 সালে আমেরিকা কোরিয়া উপদ্বীপের ভবিষ্যৎ ঠিক করার জন্য সকল কোরিয়াবাসীকে ভোটের আহ্বান জানান, কিন্তু কোরিয়ার উত্তর অংশের জনগণ ভোটে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানান। এদিকে দক্ষিণ অংশ এই সুযোগ লোফে নেয় এবং কমিউনিস্ট বিরোধী নেতা সিংম্যান রি এর নেতৃত্বে শক্তিশালী সরকার গঠন করে। উত্তর কোরিয়ার জনগণ ভোট প্রত্যাখ্যান করলেও ঘোষণা অনুযায়ী পুরো কোরিয়ার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল রি এর, কিন্তু সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন উত্তর অংশের প্রধানমন্ত্রী নির্বাচন করেন কিম ইল সাংকে। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ায় দুই সরকার থাকায় মতভেদ শুরু হয় যে কোন সরকার আসলে সত্যিকার অর্থে কোরিয়ার প্রতিনিধিত্ব করবে। উত্তর কোরিয়ার নেতা 1950 সালে বিশাল সেনাবাহিনী নিয়ে দক্ষিণ কোরিয়া দখল করার চেষ্টা করে। এরপর দক্ষিণ কোরিয়া কিন্তু বসে থাকেনি, তারাও পাল্টা আক্রমণ করে বসে। এর মাধ্যমে শুরু হয় কোরিয়ার ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ, যাকে আমরা সবাই কোরিয়া যুদ্ধ নামেই জানি। দুই কোরিয়ার সাথে যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। প্রায় 3 বছর ধরে কোরিয়া যুদ্ধ চালায়। যুদ্ধে প্রায় 30 লক্ষ কোরিয়ান নাগরিক নিহত হয়। 1953 সালে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। 38 ডিগ্রি সীমারেখায় দুদেশের মাঝে 3 মাইল ব্যাপী নো ম্যান ল্যান্ডস নির্ধারণ করা হয়। এর মাধ্যমে দুই কোরিয়ার সম্পর্কের চূড়ান্ত ইতি ঘটে, আর এভাবেই কোরিয়া বিভক্তির 16 কলা পূর্ণ হয়। জাপানের শাসন থেকেই কোরিয়ার মুক্তি কোরিয়া বিভক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে কোরিয়া বিভাজন চূড়ান্ত হয়ে যায় মূলত কোরিয়া যুদ্ধের মাধ্যমে। দুই কোরিয়া সম্প্রীতি বজায় রাখতে অনেক চেষ্টা করলেও তা এখনো সফলতার মুখ দেখেনি। কোরিয়াকে এক করতে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নও যৌথ প্রচেষ্টা চালায়, কিন্তু তারাও ব্যর্থ হয়েছেন। বর্তমানে ইউরোপ এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দক্ষিণ কোরিয়া একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জীবনযাপন এবং সুযোগ সুবিধা প্রদানে অনেকটাই সফল। অন্যদিকে উত্তর কোরিয়াকে বলা হয় পৃথিবী থেকে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র। বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে উত্তর কোরিয়া আইসোলেটেড হয়ে পড়েছে। বৈদেশিক সকল সুবিধা আসা প্রায় বন্ধ হয়ে পড়েছে। পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়া পশ্চিমাদের রোশনালে পড়ে আরো বেশি পিছিয়ে যাচ্ছে। তারপরেও দুই কোরিয়ার নাগরিকরা স্বপ্ন দেখেন
একদিন কোরিয়া বিভক্তির সমাপ্তি হবে, যেখানে থাকবে না কোনো মিলিটারি ডেমার্কেশন লাইন।